আমার ছোট্ট ফুলের কুটিরে সবাইকে স্বাগত। আমি প্রথমবারের মতো ক্লে দিয়ে পদ্ম ফুল বানাবো। আমি একমাত্র মেয়ে যে হয়তো সুপার ক্লে দিয়ে এখনো ফুল বানাই। তো আমি আজকে চলে আসলাম ক্লে নিয়ে ফুল বানানোর জন্য। সুপার ক্লে দিয়ে কিভাবে পদ্ম ফুল বানালাম সেটা শেয়ার করবো আজকের ভিডিও। গোলাপি কালার ক্লে নিয়ে নিয়েছি ও পদ্ম ফুলের পাপড়ির জন্য, আর সবুজ কালারের নিয়েছি ডাল আর পাতার জন্য। প্রথমে আমি সবুজ কালার ক্লে দিয়ে একটা পত্র বানিয়ে নিয়েছি, যে পত্রটার উপরে পদ্ম ফুল বসানো থাকে। পত্রটা বানানোর জন্য প্রথমে ক্লে নিয়ে গোল করে বলের মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে হালকা প্রেস করে নিলে পাতার মতো শেপ এসে যাবে। এক সাইড কুট করে কেটে নিলে পদ্ম ফুলের পত্রের মতো হয়ে যাবে। এরপর পাপড়ির জন্য ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আমি যেহেতু ছোট একটা পদ্ম ফুল বানাবো তার জন্য বলগুলো ছোট ছোট করে তৈরি করে নিলাম। ক্লেগুলো যেহেতু একটু আঠালো হয়ে থাকে, এগুলো বলগুলো বানানোর সময় খুব সাবধানে বানাবেন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আচ্ছা, পদ্ম ফুল বানাতে বানাতে আজকে একটা পদ্ম ফুলের ইতিহাস সম্পর্কে ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, প্রাচীনকালে মিশরীয়রা পদ্ম ফুলকে খুব পবিত্র বলে মনে করতো। কেন পবিত্র মনে করতো জানেন? প্রাচীন মিশরের এক সময় বিশ্বাস করতে যে শুরুতে যখন পৃথিবী পানি আর অন্ধকারের সাথে আচ্ছাদিত ছিল, তখন একটি ফুল গাছ মাটি খুঁড়ে বের হয়েছিল। ফুল গাছের যখন পাপড়িগুলো খুলতেছিল তখন চারদিকে আলো ছড়া। এই জন্য প্রাচীন মিশরীয়রা নীলপদ্মকে পবিত্র বলে মনে করতো। গল্প করতে করতে আমি পাপড়ির জন্য সবগুলো বল বানিয়ে নিয়েছি। সবগুলো বল বানানো হয়ে গেলে তারপর বলের এক পাশ কুঁড়ের মতো বানিয়ে নিতে হবে। বলগুলোকে কুঁড়ের মতো শেপ করে নিতে হবে। এই জন্য যাতে করে পাপড়ি বানালে পাপড়ি দেখতে অনেক সুন্দর হয়। সবগুলো বল গুণ করা হয়ে গেলে তারপরে একটা কাঠি দিয়ে সবগুলোকে একটু প্রেস করে পাপড়ি বানিয়ে নিতে হবে। সবগুলো পাপড়ি বানানো শেষ হয়ে গেলে তারপর পটের উপর একটা একটা করে পাপড়ি রেখে গোল করে পদ্ম ফুলের মতো বানিয়ে নিতে হবে। সবগুলো পাপড়ি বসানো হয়ে গেলে তারপর পদ্ম ফুলের মাঝখানে যে একটা মুকুল থাকে, মুকুলটা বানানোর জন্য হলুদ ক্লে নিয়ে তারপরে মুকুলটা বানাতে হবে।